সন্দেশখালীতে এবার পোস্টার পড়ল শেখ শাহজাহানের পক্ষে। যে শেখ শাহজাহান 53 দিন ধরে অধরা। বারবার সন্দেশখালীর বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কেন এত অভিযোগ থাকা সত্ত্বেও শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না পুলিশ। সেই শেখ শাহজাহানের সপক্ষে এবার পোস্টার পড়ল সন্দেশখালীতে। অটো, টোটো, বাস ও দেওয়ালে বাঘের সমর্থনে পোস্টার। সন্দেশখালী যুব তৃণমূলের নামে এই পোস্টার দেওয়া হয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। অটোতে লেখা, যে পোস্টারের লেখা রয়েছে সেখানে শেখ শাহজাহানকে সমর্থন করা হয়েছে। পোস্টার নাম রয়েছে সন্দেশখালী যুব তৃণমূলের। মিথ্যে অপপ্রচার লেখা হচ্ছে এবং ইডি এবং সিবিআই দিয়ে জননেতা শেখ শাহজাহানের কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, এমনই সব কথা লেখা রয়েছে এই পোস্টারগুলিতে। এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে পোস্টার পড়েছে সন্দেশখালীতে। আপনারা জানেন যেভাবে সন্দেশখালীর একাধিক জায়গা, খুলনা ফেরিঘাট থেকে শুরু করে কর্ণখালী পর্যন্ত তার গ্রেফতারের দাবিতে পোস্টার পড়েছিল। এবার দেখা গেল একেবারে উলট পুরাণ, শেখ শাহজাহানের সপক্ষে পোস্টার পড়লো এবং এই পোস্টারে লেখা রয়েছে সন্দেশখালী যুব তৃণমূলের নাম। কথা বলবো আমাদের এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, এতদিন আমরা দেখতাম বিরুদ্ধে পোস্টার পড়তে, গ্রেফতারের দাবিতে পোস্টার পড়তে, আর এবার শেখ শাহজাহানের নামে পোস্টার দিল যুব তৃণমূল নেতৃত্ব। আমি শুনলাম যে বাঘ বলা হচ্ছে ওকে, বাঘ। তো আমি জানি না ওদের বাড়িতে বাঘ কবে এসেছিল, কিন্তু আমি এটা জানি এই পোস্টারগুলো পুলিশ আসার পরে পড়ছে। এই পোস্টারগুলো ওই ডিজি, এডিজি এদের নেতৃত্বে পুলিশই মারছে। এখন ওরা তৃণমূল করে, তো তৃণমূলের দলদাস পুলিশ সেই পোস্টার মারছে, এটা তো স্বাভাবিকভাবেই হবে। আর এরপরে কিন্তু তৃণমূলের সঙ্গে ও নেই। ও তারপর কি বলেছে আপনারা, ওই এলি তেলি গঙ্গু তেলি, ওকে চাইলেই 10 দিনের মধ্যে জেলে ঢোকাবো, এগুলো বলার পরেই, ভাইপো এগুলো বলার পরেই এই যে পোস্টার, এটাও কিন্তু সিগনিফিকেন্ট। ভাইপো কালকে যেই বললো যে হাইকোর্ট ওকে ধরতে দিচ্ছে না, তারপরে পরেই পোস্টার পড়ে গেল। আপনি কোরিলেট করে দেখুন যে ভাইপো ওকে এই ইঙ্গিতটা দিল কিনা, যে তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে এখন আর কেউ ধরবে না। ভাইপো বললো যে যদি আমাদের হাতে, পুলিশের হাতে দেওয়ার, পুরো কেস তো পুলিশের হাতেই আছে, কেস তো পুলিশের হাতের বাইরে নয়। একটা কেসে সমস্যা আছে, কিন্তু এটা পুরো ভাইপো কনস্পিরেটর, এটা ভাইপো নিজেই এগুলো সব করাচ্ছে। পুলিশ ওর হয়ে পোস্টার মারছে। আমি বিশ্বাস করি না ওই অঞ্চলে একজন কেউ আছে যে তৃণমূলের হয়ে কথা বলবে, কারণ মানুষের বাঁধ ভেঙে গিয়েছে। ধন্যবাদ সজল বাবু।